ওয়েলকাম সবাইকে। চলে আসলাম নার্সিং রিলেটেড নতুন একটি ভিডিও নিয়ে। ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের আন্ডারে আজকেই অর্থাৎ 3 তারিখে নতুন একটি নোটিফিকেশান বের করা হয়েছে, যার মাধ্যমে বলে দেওয়া হয়েছে এই অ্যাডভার্টাইজমেন্টে যে নিয়োগ প্রক্রিয়াটি হবে সেটা টোটালি সিবিটি বেসড এক্সামিনেশনের মাধ্যমে হবে, যেখানে সিবিটি মিন্স কম্পিউটার বেসড টেস্ট, যেটা থাকছে 85 মার্কসের, আর ইন্টারভিউ থাকছে 15 মার্কসের। আর এখানে স্পষ্টভাবে বলে দেওয়া আছে যে কোয়ালিফিকেশান আর এক্সপিরিয়েন্সের ওপরে কোনো রকমের মার্কস এখানে নেই। তো মার্কস এখানে 0 করে দেওয়া হয়েছে। টোটালি গোটাটাই ডিপেন্ড করবে সিবিটি বেস টেস্টের ওপরে, যেটা হবে 85 মার্কসের, আর ইন্টারভিউ যেটা হবে 15 মার্কসের ওপরে। এবার এখানে যেটা বলেছে, দ্য টোটাল মার্কস অফ সিবিটি উইল বি 100 মার্কসের হবে। দেয়ার উইল বি 50 কোয়েশ্চেন্স অফ 2 মার্কস ইচ, মানে 50টা প্রশ্ন থাকবে, প্রত্যেকটা 2 নাম্বার করে। For each wrong answer 0.5 marks will be deducted, মানে সেখান থেকে আবার নেগেটিভ মার্কিং হিসাবে 0.5 মার্কস কেটে নেওয়া হবে, মানে 1/4। এরপরে এটাকে নর্মালাইজ করা হবে। দ্য মার্কস অবটেন্ড বাই এ ক্যান্ডিডেট out of 100 will be normalized if CBT is held in more than one shift. যদি একটা শিফটের থেকে বেশি শিফট হয় সেই ক্ষেত্রে এটি নর্মালাইজ করা হবে। দ্য মার্কস অবটেন্ড বাই এ ক্যান্ডিডেট উইদিন 100 will be scaled down by multiplying the actual marks by 0.85 to determine the marks out of 85। মানে এখানে বলা হয়েছে যে 100-এর মধ্যে যত নাম্বার একটা ক্যান্ডিডেট পাবে সেই নাম্বারটাকে 0.85 দিয়ে মাল্টিপ্লাই করলে সেই পার্সনটি বা ক্যান্ডিডেটটি 85-এর মধ্যে কত পেয়েছে সেটা বের হয়ে যাবে। এবং এরপরে বলেছে, দ্য সিলেবাস অফ দ্য কম্পিউটার বেসড টেস্ট সিবিটি for each of these advertisement mention serial number 1 to 6 of the reference above। মানে সিবিটি বেস এক্সামিনেশনের যে সিলেবাসটা, সেই সিলেবাসটা দিয়ে দেওয়া হয়েছে, যেটার ক্ষেত্রে জিএনএমদের আলাদা একটু সিলেবাস, অ্যান্ড বিএসসি অ্যান্ড পোস্ট বেসিক বিএসসিদের ক্ষেত্রে একটু আলাদা সিলেবাসটা। কম্পিউটার বেসড টেস্ট সিবিটি will be held tentatively during December 2025 to January 2026। মানে পরীক্ষাটা সাধারণত ডিসেম্বর মাস নাগাদ অথবা জানুয়ারি মাস, এই দুটো মাসের মধ্যে হতে পারে। আর এক্স্যাক্ট ডেটটা পরে বলে দেওয়া হবে। তো এবার সিলেবাসটা কি রয়েছে সেটা দেখে নেওয়া যাক। জিএনএমদের ক্ষেত্রে যে সিলেবাসটা রয়েছে, যেটা রিভাইজড 2015 সালের রিভাইজড ভার্সন হিসাবে যেটা আছে, সেটা কি সিলেবাস আছে। ফার্স্টটা হচ্ছে অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি, সেকেন্ড মাইক্রোবায়োলজি, থার্ড নিউট্রিশন, ফার্স্ট এড, নার্সিং ফাউন্ডেশন, দেন মেডিকেল সার্জিক্যাল নার্সিং 1, মেডিকেল সার্জিক্যাল নার্সিং 2, চাইল্ড হেলথ নার্সিং, মেন্টাল হেলথ নার্সিং, কমিউনিটি হেলথ নার্সিং 1 and 2, midwifery and gynecological nursing, nursing education, introduction to research, professional trades, adjustment, nursing administration and ward management। মানে গোটা যে 3টে ইয়ার পড়া হয়েছে সেই 3টে ওয়ার্ড টোটালি আছে, এমনকি ইন্টার্নশিপের যে নার্সিং রিসার্চের যে পার্টটা ছিল, মানে ইন্টার্নশিপের যে পার্টটা ছিল সেই পার্টটাও রয়েছে। এরপরে হচ্ছে বিএসসি নার্সিং অথবা পোস্ট বেসিক বিএসসি নার্সিংয়ের যে সিলেবাস, যেটাতে রয়েছে অ্যাপ্লাইড ফিজিওলজি, অ্যাপ্লাইড মাইক্রোবায়োলজি, ইনফেকশন কন্ট্রোল অ্যান্ড সেফটি, অ্যাপ্লাইড নিউট্রিশন, অ্যাপ্লাইড বায়োকেমিস্ট্রি,
নার্সিং ফান্ডামেন্টাল 1 and 2, অ্যাডাল্ট হেলথ নার্সিং 1 and 2, চাইল্ড হেলথ নার্সিং 1, মেন্টাল হেলথ নার্সিং 1, কমিউনিটি হেলথ নার্সিং 1 and 2, ফার্মাকোলজি 1, midwifery obstetric and gynecology নার্সিং 1 and 2, নার্সিং ম্যানেজমেন্ট লিডারশিপ অ্যান্ড নার্সিং রিসার্চ। এখানে মোট 14টা সাবজেক্ট রয়েছে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই রইল। ইনফরমেটিভ মনে হলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবে।